আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চমৎকার আরও একটি লেসনে সবাইকে স্বাগতম। আজকের এই লেসনে আমরা নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় 4.1 অনুশীলনীর যে সূচকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের এটা আমার দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে সূচকের যেসব সূত্রাবলী আছে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা সেই প্রথম পর্বটা যদি দেখে আসো তাহলে আজকের এই অঙ্কগুলো তোমাদের বুঝতে খুব ইজি হবে। তো দেখো, এই যে তোমাদের লাস্ট যে এসএসসি শর্ট সিলেবাস দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু তোমাদের এই সূচকের এই অধ্যায়টা ছিল। তো এই অধ্যায়টা অনেক ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে পরীক্ষায় তোমাদের অঙ্ক আসারও খুব সম্ভাবনা থাকে। তো তোমরা যদি মূল বইয়ের যদি অঙ্কগুলো যদি খুব ভালো করে বুঝতে না পারো সেক্ষেত্রে তোমাদের জন্য সৃজনশীল অঙ্কগুলো করতে অনেকটা সমস্যায় পড়বে। তো আজকের এই পর্বে আমরা মূল বইয়ের যে 4.1 অনুশীলনী আছে সেখানের 1 থেকে 8 পর্যন্ত এই অঙ্কগুলো তোমাদেরকে খুব আমার মতো করে খুব ইজিলিভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, 1 নম্বর অঙ্কটা এরকম ছিল, 7 কিউব ইন্টু 7⁻³ ডিভাইডেড বাই 3 ইন্টু 3⁻⁴। তো দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো দেখো, আমরা প্রথম পর্বে সূত্র সম্পর্কে যখন বলছিলাম তখন আমরা কি বলছিলাম, যদি বেস যদি সমান হয়, তোমার বেস যদি সমান হয় তখন সেক্ষেত্রে বেস সমান থাকলে একটা বেস আমরা নিতে পারবো। আর যদি গুণ অবস্থা থাকে তাহলে তোমার কি হবে, দেখো যদি গুণ অবস্থা থাকে তখন পাওয়ার কি হবে, প্লাস হবে। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে দেখো, আমরা এখানে 7 দুইটা 7 থেকে আমরা একটা 7 নিতে পারি, আর গুণ অবস্থা থাকার জন্য পাওয়ারটা কী হবে, প্লাস হবে। তাহলে 3 যেহেতু প্লাস, তাহলে প্লাস, আর এখানে আছে কি, এখানে 7-এর উপরে পাওয়ার আছে -3, যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ারটা হবে প্লাস। তা প্লাসের সাথে যদি আমরা এই মাইনাস করি তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, এখানে আসবে 3 ডিভাইডেড বাই, দেখো এখানেও বেস 3, এখানে বেস 3, কিন্তু যেহেতু এখানে বেস 3-এর উপরে কোনো পাওয়ার নাই তার মানে 1 আছে, তাহলে 3 দুইটা থেকে আমরা একটা 3 বেস নিতে পারবো। আর এখানে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থা থাকলে পাওয়ার কী হবে, প্লাস হবে। তাহলে এখানে আছে ছিল 1, মনে মনে যেহেতু পাওয়ার হবে প্লাস, তাহলে প্লাসের সাথে যদি আমরা এই মাইনাস করি তাহলে প্লাসে মাইনাস হবে মাইনাস, এখানে হবে 4। ঠিক আছে, তারপর এরপরে সমান সমান আমরা এখান থেকে কী দেখতে পাই, দেখো 7 প্লাস 3 -3 বেনিশ সমান 0, এখানে 3 থাকবে কি -3। এরপর এখান থেকে আমরা কি পাই, দেখো আমরা বলছিলাম যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তখন তার মান হয় 1, কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তখন তার মান হয় 1। তাহলে 7⁻0 সমান আমার 1 লিখতে পারি, আর 3⁻³ সমান আমরা কী লিখতে পারি, 1/3³ দেখো 3⁻³ সমান আমরা কী লিখতে পারি, 1/3³। তাহলে এখান থেকে আমরা কী পাই, 1 ইন্টু, এটাকে যদি আমরা যখন ভগ্নাংশ আকারে থাকে তখন নিচেরটা যখন আমরা ই করবো তখন গুণ চিহ্ন দিলে কী হবে, পরিবর্তন হয়ে যাবে, 3³ যাবে উপরে, 1 আসবে নিচে। তাহলে এখান থেকে আমরা কী পাই, দেখো 1 ভেনিশ, 3³ পাবো 27। দেখো 1 নম্বরের যে আমার অঙ্কের যে অ্যান্সার ছিল সেটা ছিল এমন যে 27। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারে অলরেডি পৌঁছে গেছি। এরপর দেখো এরপর 2 নম্বর অঙ্কটা কী আছে, ঘনমূল 7² ইন্টু ঘনমূল 7 ডিভাইডেড বাই √7। তো দেখো এটা আমরা কীভাবে সলভ করতে পারি। এরপর দেখো আমরা 2 নম্বরে আসি, কী বলা হয়েছে, দেখো এখানে আমাদের 1 নম্বর শেষ, এরপরে আসি আমরা 2 নম্বরে। দেখো কী বলা হয়েছে যে রুটের ভিতরে আছে কি তোমার 3, আর এখানে আছে 7² ইন্টু, এখানে রুটের ভিতরে আছে 3 আর এখানে আছে 7 ডিভাইডেড বাই √7। দেখো এটা আমরা কিভাবে সলভ করতে পারি, দেখো এখানে আছে 7², এখানে আছে 7, কিন্তু এখানেও ঘনমূল আছে, এখানেও ঘনমূল আছে, তার মানে এখানে 7² আর এখানে 7, তার মানে এটা কিন্তু 2টা 7 আর একটা 7, কয়টা, 3টে 7, মানে 7³ আর এখানে আমরা এই ঘনমূল এটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে এখানে আছে ঘনমূল, এখানে ঘনমূল সেটা সেম রাখলাম, আর এখানে আছে 7², এখানে আছে 7, মানে 2টা 7 আর একটা 3টে 7 ডিভাইডেড বাই √7। এরপর এখান থেকে আমরা কী পাই, দেখো যে তোমার এখানে আছে কি ঘনমূল আর এখানে আছে 7³, তার মানে এইটা এখান থেকে কিন্তু আমরা ইজিলিভাবে একদম 7 লিখতে পারি ডিভাইডেড বাই √7। এরপর এখান থেকে আমরা কী পাই, দেখো আমরা জানি যে √7 সমান কি, মানে এখানে যে শুধু 7 সমান আমরা 2টা √7 লিখতে পারি ডিভাইডেড বাই √7। তার মানে আমরা এই √7 ভ্যানিশ, এখানে থাকবে শুধু √7। তো দেখো আমাদের 2 নম্বরের অ্যান্সার √7, কাঙ্ক্ষিত অ্যান্সার বের হয়ে গেছে। এরপর দেখো আমাদের এখান থেকে 3 নম্বর কি অঙ্কটা বলা হয়েছে, 2
টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। আমার এটার সরল বের করতে হবে। তো দেখো আমরা অঙ্কটা তুলে নিলাম। এখন দেখো 2 টু দি পাওয়ার -1 সমান আমরা কি লিখতে পারি 1/2 মানে হাফ, আর প্লাস 5 টু দি পাওয়ার -1 সমান আমরা লিখতে পারি 1/5। কীভাবে? আমরা কিন্তু একটা সূত্র এরকম পড়ছিলাম যে a টু দি পাওয়ার -1 সমান সমান 1/a, সেই সূত্র অনুসারে হোল টু দি পাওয়ার -1। এরপরে এখান থেকে যদি আমরা এটা লসাগু গুনি তাহলে কত আসবে 10, এখানে আসবে তোমার 5, এখানে আসবে 2 হোল টু দি পাওয়ার 7 সমান সমান আমরা এটা কি লিখতে পারি 7 ডিভাইডেড বাই 10 হোল টু দি পাওয়ার, এখানে কি ছিল -1 হোল টু দি পাওয়ার -1। এখন দেখো যে ব্যাপারটা, এই টোটালটাকে যদি তুমি a বিবেচনা করো তাহলে a টু দি পাওয়ার -1, তাহলে a টু দি পাওয়ার -1 সমান কী হবে 1/a, তার মানে হবে 1/7/10। এরপরে সমান সমান আমরা এটাকে কীভাবে লিখতে পারি 1 × 10 আমার উপরে চলে যাবে ডিভাইডেড বাই 7। তো এখান থেকে আমরা কী পাই 10/7। তো দেখো আমাদের 3 নম্বরেরও কাঙ্ক্ষিত অ্যান্সার বের হয়ে গেছে। 3 নম্বরের অ্যান্সার কি 10/7। তো দেখো এটাও একদম সিম্পল। এরপর দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, এরপর দেখো 4 নম্বরে বলা হয়েছে কি, এখানে দেখো তোমাদের 4 নম্বরে বলা হয়েছে কি 2a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। দেখো আমরা অঙ্কটা তুলে নিলাম। এখন দেখো এটাও একদম সিম্পল। আমরা 2 × a টু দি পাওয়ার -1 সমান আমরা 1/a লিখতে পারি, প্লাস 3 × b টু দি পাওয়ার -1 সমান আমরা 1/b লিখতে পারি। এরপরে ছিল আমাদের -1 সমান সমান আমরা এখানে কি লিখতে পারি 2/a প্লাস আমরা এখানে লিখতে পারি 3/b হোল টু দি পাওয়ার -1। তার মানে 3 সাথে অনগুণ করলে 3 হয়, সমান সমান এটা আমরা লসাগু নিতে পারি ab, এখানে আসবে কি a ভেনিস 2b প্লাস এখানে bb ভেনিস 3a হোল টু দি পাওয়ার -1। এরপরে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এটা যদি a হয় তাহলে a টু দি পাওয়ার -1 সমান কি 1/a, তার মানে 1/, এই টোটালটা তাহলে কী হবে 1/2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। এরপর এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো আমরা এখানে আগের মতো 1 উপরে 1 রেখে এটা গুণ চিহ্ন দিয়ে বিপরীত করে লিখতে পারবো ab, এটাকে আমরা সাজাই লিখি 3a প্লাস 2b। তো দেখো এরপরে আমরা এখান থেকে এটা যদি অনের সাথে যদি গুণ করি, এইটা টোটাল অংশ যদি অনের সাথে গুণ করি তাহলে এটাই চলে আসবে। তাহলে এখানে কি আসবে ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b। দেখো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসছে একদম সিম্পলভাবে। এরপরে 5 নম্বরটা দেখো কি বলা হয়েছে। 5 নম্বর অঙ্কটা ছিল এরকমের যে a স্কোয়ার b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2 ইন্টু b হোল স্কোয়ার। তো দেখো অঙ্কটা এরকম ছিল, আমরা এটাকেও সেম ইজিলিভাবে করার চেষ্টা করবো। তাহলে এখানে আমরা a স্কোয়ার লিখবো, b টু দি পাওয়ার -1 সমান হচ্ছে তোমার 1/b, a টু দি পাওয়ার -2 সমান হচ্ছে 1/a স্কোয়ার ইন্টু b। দেখো আমরা সূত্র অনুযায়ী এই লাইনটা লিখলাম যে b টু দি পাওয়ার -1 সমান 1/b, a টু দি পাওয়ার -2 সমান 1/a স্কোয়ার। এরপরে আমরা এখান থেকে কি লিখবো, দেখো a স্কোয়ারের সাথে অনগুণ করলে হবে a স্কোয়ার বাই b, এখানে বিশ সাথে অনগুণ করলে হবে b ডিভাইডেড বাই a স্কোয়ার। এরপরে আমরা এই স্কোয়ারটা এখানে দিয়ে দেবো। এরপরে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো আমরা যদি উপরে ভগ্নাংশটা লিখি a স্কোয়ার বাই b, এরপরে নিচের ভগ্নাংশটা আমরা বিপরীত করে দেবো a স্কোয়ার বাই b। এরপরে আমরা যদি তোমার স্কোয়ারটা দিয়ে দিতে পারি, এরপরে এখানে কি হবে, দেখো a স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার 4 b স্কোয়ার, এখানে পাওয়ার আসছে তোমার স্কোয়ার। এরপরে সমান সমান আমরা এখান থেকে কী পাবো, দেখো a 4-এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে 8, আর b স্কোয়ার 2-এর সাথে 2 গুণ করলে হবে 4। তাহলে a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমার 5 নম্বরের মূল অ্যান্সার। তবে দেখো এই অঙ্কগুলো একদম তোমার সিম্পল। তো এই সব নিয়মের অঙ্কগুলো যদি তোমরা এখান থেকে বুঝতে পারো তাহলে তোমাদের সৃজনশীলগুলো করতে অনেক সুবিধা হবে। এরপর দেখো আমরা 6 নম্বর অঙ্কটা দেখব যে √x টু দি পাওয়ার -1 ইন্টু y ইন্টু √y টু দি পাওয়ার -1 ইন্টু z ইন্টু √z টু দি পাওয়ার -1 x। তো দেখো এখানে শর্ত আছে যে এই যে x y z এর যে মান হবে এটা 0 থেকে তোমার বড় হইতে হবে। তোমাদের মূল বইতে এই শর্তগুলো দেওয়া আছে। দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা এরকম আমরা তুলে নিলাম। এখন দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো x টু দি পাওয়ার -1 সমান আমরা 1/x লিখতে পারি ইন্টু y ইন্টু y টু দি পাওয়ার -1 সমান আমরা 1/y লিখতে পারি সূত্র অনুযায়ী ইন্টু z
ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান আমরা 1/z ইন্টু এক্স। তারপরে এখান থেকে আমরা কি পাই, রুট ওভার আমরা 1 এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে y/x ইন্টু এখানেও জেডের সাথে অনগুণ করলে জেড অক্ষে জেড বাই ওয়াই ইন্টু এখানে আমরা এক্সের সাথে যদি অনগুণ করি তাহলে এক্স ডিভাইডেড বাই জেড। দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি সূত্র অনুযায়ী যে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 সমান 1/x, ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 সমান 1/y, জেড টু দি পাওয়ার মাইনাস 1 সমান 1/z। আমরা এই যে সূত্রটা লিখে দিয়েছি এইটা অনুসারে আমরা লিখতে পারি। তো দেখো যে ব্যাপারটা আমরা যদি এখন উভয় পক্ষকে যদি আমরা রুটগুলো ভাগ করে দিই তাহলে কী হবে, রুট ওয়াই বাই রুট এক্স ইন্টু রুট জেড বাই রুট ওয়াই ইন্টু রুট এক্স বাই রুট জেড। তো দেখো রুট ওয়াই ভেনিশ, রুট এক্স ভেনিশ, রুট জেড ভেনিশ। তাহলে আমরা উপরে নিচে সব কাটাকাটি কাছে রইল কি অন। তো দেখো আমাদের মূল বইতে শর্ত দেওয়া আছে যে তোমার এরকমের যে শর্ত দেওয়া আছে যে তোমার এই যে এক্স ওয়াই জেডের যে মান বের হবে এটা শূন্যর থেকে বড় বের হবে, তার মানে 1 বের হয়েছে, তার মানে আমার শর্ত অনুযায়ী অ্যান্সারটা ঠিক আছে। তো দেখো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা বের হয়ে গেছে। দেখো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা 7 নম্বর অঙ্কটা দেখবো যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। আমরা এটার সরল বের করব। কি বলা হয়েছে দেখো, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। দেখো এটার আমরা সরল বের করব। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, দেখো এখানে তোমাদের উপরে কি বলা হয়েছে 2 টু দি পাওয়ার n প্লাস 4। দেখো আমরা এটাকে যদি ভাবে লিখি 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3 যদি লিখি তাহলে কি হয়, দেখো এটা কিন্তু যোগ করলে আবার 4 চলে আসে, এরপরে মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 আমরা এটাকে এভাবে লিখতে পারি। আর নিচের যে অংশটা আছে দেখো আমরা এখানে কি অবস্থায়, দেখো ভাগ অবস্থায় আছে, এখানে 2 এর উপরে পাওয়ার আছে n প্লাস 2, এখানে 2 এর উপরে পাওয়ার কিছু নেই, তার মানে 1 আছে। যেহেতু ভাগ অবস্থায় যদি থাকে তখন পাওয়ার কি হয়, ভাগ অবস্থায় থাকলে পাওয়ারটা আমার মাইনাস করতে হয়। তাহলে আমরা 2টা 2 এই বেস 2টা 2 থেকে যদি আমরা একটা বেস নিতে পারি, এরপরে আমরা কি করব, পাওয়ারটা n প্লাস 2, এখানে যেহেতু পাওয়ার কিছু নেই তার মানে 1 আছে, আর ভাগের সময় পাওয়ারটা কি হবে, মাইনাস হবে, এই জন্য একটা -1 আমরা লিখতে পারি। এরপরে সমান সমান আমরা এখান থেকে কি পাই, দেখো এখানে 2 এর উপরে পাওয়ার আছে যে তোমার কি n প্লাস 1 প্লাস 3, আমরা এটাকে যদি এভাবে লিখি 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর যোগ থাকলে যোগের জন্য কি করতে পারি, আমরা একটা ইন্টু নিতে পারি আর এখানে 2 কিউব লিখতে পারি। দেখো আমরা এটাকে যদি এভাবে লিখি যে 2 এর উপরে পাওয়ার একবার আমরা লিখবো n প্লাস 1, এই অংশটুকু n প্লাস 1 আমরা লিখলাম। এরপরে প্লাসের সময় প্লাস যদি থাকে তখন কি হবে, ভাগ হবে, মানে গুণ হবে, যদি প্লাস থাকে তখন কি হবে, গুণ, মানে ইন্টু। আবার এখানে 2 এর উপরে যদি পাওয়ার 3 দিই তাহলে দেখো 2 দুইটা থেকে আমরা একটা 2 নিতে পারবো, আর গুণের সময় পাওয়ারটা যোগ করতে হবে, তার মানে উপরে এই লাইনটাই কিন্তু আবার চলে আসে। এরপরে -4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 আমরা লিখতে পারি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। দেখো এখানে +2 থেকে -1 গেলে থাকবে কত, -1, তা মানে কত থাকবে, +1 থাকবে। তারপরে এখান থেকে আমরা কি দেখব, দেখো উপরের এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এখানে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা যদি আমরা কমন নিই তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার n প্লাস 1, এখানে থাকবে কি 2 কিউব মাইনাস এখানে থাকবে 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, কিন্তু আমরা এটা এভাবে লিখতে পারি। এখন দেখো এই 2 টু দি পাওয়ার n প্লাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 1 ভ্যানিশ, তাহলে এখানে কি থাকবে, 2 কিউবে হবে 8 মাইনাস এখানে হবে 4 সমান সমান 4। দেখো আমাদের 7 নম্বরের কাঙ্ক্ষিত অ্যান্সার তোমার 4, আমার কিন্তু অলরেডি অ্যান্সারটা বের হয়েছে। দেখো এখান থেকে আমরা 7 নম্বর অঙ্ক পর্যন্ত চলে আসলাম। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা তোমাদের আজকের এই পর্বের শেষ অঙ্ক হচ্ছে 8 নম্বর। এটাও আমি তোমাদেরকে খুব ইজিলিভাবে করে দেওয়ার চেষ্টা করব। দেখো ভিডিওর লেন্থ যাতে বড় না হয় সেজন্য আগেই আমি এটা করে রেখেছি। দেখো আমরা 8 নম্বর অঙ্কটা কীভাবে করতে পারি, দেখো m প্লাস 1 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1, আর এখানে আছে 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। দেখো আমরা এখানে যেমনটা আছে উপরে লিখলাম 3 টু দি পাওয়ার m প্লাস 1, আর নিচে 3 এই m স্কোয়ার m এর সাথে 1 গুণ করলে হবে m অক্ষে m ভাগ, এখানে কি আছে আমরা 9কে ভাঙালাম 3 স্কোয়ার, এর উপরে পাওয়ার দিয়ে দিলাম m প্লাস 1 ডিভাইডেড বাই 3 m প্লাস, দেখো এখানে আছে m প্লাস 1 ইন্টু m মাইনাস 1, মানে কিসের সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a হচ্ছে m স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে, 1 এর উপর স্কোয়ার, মানে স্কোয়ার না দিলে হবে। তো এরপরে 3 নম্বর লাইনটা দেখো আমরা 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m লিখলাম, এরপরে ভাগ 3 টু দি পাওয়ার, দেখো এখানে 2 এর সাথে m গুণ করলে হবে 2m প্লাস আছে স্কোয়ার, আর এখানে আছে m, মানে এখানে আছে 2 আর এখানে আছে m,
মানে টোয়াইস এম প্লাস 2 এর সাথে গুণ করলে হবে 2 অক্ষে 2 ডিভাইডেড বাই 3m² মাইনাস 1। এরপরে দেখো আমরা কি করতে পারি, দেখো ভাগের সময় বেজ যদি সমান থাকে তাহলে একটা বেজ নিয়ে পাওয়ারগুলো কি করতে হবে, তোমার মাইনাস করতে হবে। 3 আছে, এখানেও আছে 3, আমরা একটা 3 নিলাম। এরপর m প্লাস 1 ভাগের জন্য পাওয়ারটা কী হবে, মাইনাস m² মাইনাস মাইনাসে প্লাস m। এখানেও সেম ভাগ, এখানে আছে ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা কি করতে পারবো, দুইটা 3 থেকে আমরা একটা 3 নিতে পারবো। আর কি করতে পারবো, টোয়াইস m প্লাস 2, আর এই যে পাওয়ারটা আছে এটা কী করবো, মাইনাস করতে হবে। তাহলে মাইনাস m² আর মাইনাস মাইনাসে প্লাস 1। এরপর দেখো আবার এইটা কিন্তু আবার ভাগ আকারে আছে, মানে এই 3 আর এই 3 এখানে কিন্তু ভাগ আকারে আছে। তা দুইটা 3 বেস দুইটা 3 থেকে আমরা একটা বেস নেব, এরপরে পাওয়ারগুলো কী করবো, মাইনাস করবো। এখানে যে পাওয়ারটা যেমন আছে আমরা এই পর্যন্ত তেমনই লিখবো, মানে দেখো m প্লাস m টোয়াইস m প্লাস 1 মাইনাস m², এরপরে মাইনাস টোয়াইস m প্লাস মাইনাসে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস m² প্লাস মাইনাসে মাইনাস 1। এবার দেখো আমরা এখানে টোয়াইস m মাইনাস টোয়াইস m প্লাস টোয়াইস m মাইনাস টোয়াইস m ভেনিশ, এরপরে প্লাস 1 মাইনাস 1 ভেনিশ, এরপরে এখানে কি রইল, মাইনাস m² প্লাস m² ভেনিশ। থাকবে কি তোমার, থাকবে শুধু 3 এখানে আছে -2, 3 সমান আমরা কি বলতে পারি, 1/3² সমান 1/9। আমাদের এই 9 নম্বরের এটা হচ্ছে তোমার 8 নম্বরের এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেখো এই আমরা 1 নম্বরের যে মোট সরল যে 8টা অঙ্ক, এই অঙ্ক 8টা একদম সিম্পল এবং আমি ইজিলিভাবে আমার মতো করে খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখনকার পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্বে আমরা মূল বইয়ের 9 নম্বর অঙ্ক থেকে তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।